হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। অনেক দিন পর সপরিবারে ঘুরতে বেরিয়েছি, মানে ঘুরতে যাচ্ছি আর কি, আউট স্টেশন। না, অনেক দিন পর বলবো না, কারণ গত মে মাসে আমরা সপরিবারে এবং আমার পরিবারের আরও অনেক মানুষজন সকলে মিলে আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম। তো আর কয়েক মাস পরেই, মানে ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাসে আমরা বেরিয়ে পড়েছি আরও একটি জায়গায়। এখানে যাচ্ছি আমার অফিস কলিগের ৩টে ফ্যামিলি, মানে আমরা টোটাল ৩ জন ফ্যামিলি যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সেটা তো পরের ভিডিওতে তোমাদের বলবো। এই ভিডিওতে তোমাদের ট্রেন জার্নিটা দেখানোর চেষ্টা করব আর কি। আমি আমার যেকোনো জায়গাতেই ঘুরতে যাওয়ার সময় ট্রেন জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এবং ইভেন মানে প্যাকিং থেকে ট্রেন জার্নি, সেই জায়গায় গিয়ে সমস্তটাই শেয়ার করে থাকি। হাওড়া স্টেশনে বসে আছি, ট্রেন চলে এসেছে, উজান আমার কোলে আছে। এখান থেকে আমরা, মানে আমি, অনামিকা, উজান, আরও একটি ফ্যামিলি, আমরা হাওড়া স্টেশন থেকে উঠবো। আর আরেকটি ফ্যামিলি, মানে আমার অফিস কলিগে আরেকটি ফ্যামিলি আর কি, সে উঠবে মেছেদা স্টেশন থেকে। এই মুহূর্তে ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে এগোচ্ছে নিজের গন্তব্যের দিকে। মানে আমাদের 3 AC কোচ ছিল, তো কোচের ভেতর থেকে তোমাদের বাইরেটা দেখানোর চেষ্টা করছিলাম। রাত তখন 9:10 আর কি। তো সেই সময় প্ল্যাটফর্ম দেখছি প্রায় ফাঁকা, আর বেশ ঠান্ডাটাও তখন কিন্তু বেশ জমিয়ে পড়েছিল আর কি। তো সেই জন্যেই এই যে এখানে আরও একটু ট্রেন আসবে, সেই জন্য লোকজন ওয়েট করছে। হাওড়া স্টেশন ছেড়ে ট্রেন বেরোচ্ছে আমাদের গন্তব্যের দিকে। অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, বেশ ভালো লাগছে কিন্তু, কারণ ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। আর যেহেতু ঠান্ডার সময় ঘুরতে যেতে মানে কোনো অসুবিধা হয় না, কারণ কোনো জায়গায় সেই গরমের ব্যাপারটা থাকে না। সেই জন্যে বেশিরভাগ মানুষই কিন্তু শীতকালেই ঘুরতে যেতে পছন্দ করে। আমরাও তাই শীতকালেই ঘুরতে যাচ্ছি। দুদিনের ট্যুর, বেশি দিন নয়, মানে 2 রাত্রি 3 দিন বলতে পারি আর কি। আজকে যাচ্ছি, আগামীকাল ভোরবেলা নেমে যাব সেই জায়গায়, সেখান থেকে সারাদিন ঘুরবো, তারপরের দিন সারাদিন ঘুরবো, সেই যাত্রা থাকবো। তারপরের দিন সকালবেলা আমাদের আবার ট্রেন আমরা ব্যাক করে আসবো আমাদের নিজেদের জায়গায় আর কি, নিজেদের গন্তব্যে। ট্রেনের ভেতর থেকে ভেতরে আছি, তো ভেতরের মানে তোমাদের দেখানোর চেষ্টা করবো। ট্রেনটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে সেই ভিডিওটা আমি নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। জেনারেলি রেলওয়েতে আমরা স্লিপার কোচে গেলে দেখি অসম্ভব নোংরা থাকে, এবং 3AC-তেও অনেক সময় মানে নোংরা থাকে, কিন্তু এই ট্রেনটাই, ক্রিয়া যোগা এক্সপ্রেস, যেটায় আমরা গিয়ে যাচ্ছি আর কি, তার ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। উজানের ঘুম এসে গেছে। আমরা 3AC-তে ছিলাম, যে 3AC-র মধ্যে বালিশ থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট, এছাড়াও মানে পাতার চাদর, গায়ে দেওয়া চাদর সমস্তটাই দেওয়া আছে, মাথার বালিশ সবটাই দেওয়া আছে। আমার আর অনামিকাটা দুটোই ওপরে রেখেছি আমরা। এই মুহূর্তে রাত প্রায় মনে হয় 2 বা 2:30 বাজে। আর ট্রেনের ভেতরটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর আধ ঘন্টা পরেই আমরা নেমে যাব আমাদের গন্তব্যে, যে জায়গায় আমরা যাচ্ছি আর কি। ট্রেনের ভেতরে সমস্ত মানুষজন ঘুমোচ্ছে, ট্রেনের লাইটস অফ। বাইরে থেকে যেটুকু আলো আসছিল সেটাই তোমাদেরকে দেখালাম আর কি। এই যে স্টেশনে নেমে পড়েছি আমরা, এই মুহূর্তে আছি সুইসা জংশন। সেখান থেকেই আমাদের একটি গাড়ি আসবে, গাড়ি এসে আমাদের নিয়ে যাবে হোমস্টেতে। সেই হোমস্টেতে যাব, হোমস্টেতে গিয়ে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর কি। এই মুহূর্তে আমরা সুইসা স্টেশন থেকে বেরোচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে ড্রাইভারও চলে এসেছে, ড্রাইভারও আমাদের সামনেই আছে। ড্রাইভার গাড়িটা গেছে এখানে নিয়ে আসতে, কারণ আমরা 3টে ফ্যামিলি একদম যাচ্ছি। দেখতে পাচ্ছ উজান এখানে ঘুমিয়ে পড়েছে। এই যে সুইসা স্টেশন, এই স্টেশনেই আমাদের গাড়ি চলে এসছে। এই যে ড্রাইভার দাদা গাড়ি নিয়ে চলে এসছে সামনে। গাড়িতে উঠবো তার আগে আমাদের সাথে অনেক কটা লাগেজ আছে, লাগেজগুলো আমরা গাড়ির মাথায় তুলে দেবো, তারপর আমরা গাড়িতে বসে চলে যাব আমাদের গন্তব্যে। কি অসম্ভব ঠান্ডা লাগছে কি বলবো। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 3:30, 3:10 আমাদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছে আর কি। রাস্তার চতুর্দিকে কালো অন্ধকার, যেতে যেতে কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সমস্তটা বলবো পরের ভিডিওতে, তাই সঙ্গে থাকতে হবে। বেশ কয়েকটা এপিসোড আসবে বলে আমার মনে হচ্ছে, তাই সঙ্গে থাকো, দেখতে থাকো।